यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখন শ্রীকৃষ্ণকে দাদা বলে দিলেন যে জামাই রাজাকে ডাকিয়ে নিয়ে এসো, তখন ঝগড়াই শেষ হয়ে গেল। গদা রেখে দেওয়া হলো। কাঁধ থেকে ধনুক আর তুনীর নামিয়ে রাখা হলো। এখন ওই পরিস্থিতির সব সমস্যা সমাপ্ত হয়ে গেছে। আর বাসুদেবের ঘরে সুভদ্রার হাতে পায়ে মেহেন্দি লেগে গেছে, আর পরিবেশ সিঁদুরের সুগন্ধতে ভরে গেছে। সুভদ্রার মাথার উপর চাঁদের টিপ লেগে গেছে। দুহাতের মধ্যে চুড়িগুলো আওয়াজ করছে। আর শ্রীকৃষ্ণের হাসির ছায়াতে সুভদ্রা বড়মাল্য হাতে নিয়ে অর্জুনের দিকে এগিয়ে চলেছে। ওম ভদ্রম কর্ণের্বিশৃণুয়াম দেবঃ ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরङ्गैस्तुष्टुवाग्गं सस्तनूभिर्व्यसेमहि देवहिं यदायुः। ॐ अर्यमणं देवं कन्याग्निमयक्षत। ॐ सोमाय स्वाहा। इदं सोमाय इदं नमः। ॐ इमं नार्यमुपब्रुवते लाजानामावन्तिका। आयुष्मान अस्तु मे पतिरेधन्तां ज्ञातयो मम स्वाहा। इदं अर्यमणे इदं नमः। ॐ इमं लाजावपाम्यग्नौ समृद्धिकरणं तव मम चतुब्धं संवननं तदग्निर्मन्यतामिव स्वाहा। इदमग्नये इदं नमः। ॐ शुभं भवतु। ओम कल्याणमस्तु। ओम स्वस्ति अस्तु। সৌভাগ্যবতী হও। সৌভাগ্যবতী চিরঞ্জীবী হও। দীর্ঘজীবী হও। ইদমগ্নয়ে ইদং নমঃ। ওম শুভং ভবতু। ওম বলা হলো না কথা শেষ রাতেও, বলা হলো না কথা শেষ রাতেও, শেষ হয়ে এলো রাত প্রণয়ের প্রথম প্রহরে। রাত প্রণয়ের প্রথম প্রহরে। রাত
পলকে বসে আছে প্রিয়, আমার দিকে শুধু চায়। ডানা ছাড়া যেন উড়ে যাই আমি, লজ্জার বাঁধ ভেঙে যায়। কুঞ্জ কুঞ্জ যেন হয়েছে পাগলিনী, কুঞ্জ কুঞ্জ যেন হয়েছে পাগলিনী, বয়ে যায় মধুরা প্রণয়ের প্রথম প্রহরে রাত। ছবি আঁকি আর চেয়ে চেয়ে দেখি আমি আমার রূপ কায়া। দু চোখে আজ পরে না পলক, নয়ন ভরা তার ছায়া। মধুময় জীবন আর জীবনে, মধুময় জীবন আর জীবনে, জন্ম জন্মের সাথ প্রণয়ের প্রথম প্রহরে রাত। চন্দ্রবংশেরই অংশ হংস সে, হৃদয়ে যেন আকাশ। মগ্ন হংস দুটি উড়ছে গগনে, বিধে প্রেমের বাহুপাশ। মুখের ভাষা মুখ না বলে, মুখের ভাষা মুখ না বলে, বয়ে যায় শুধু যে রাত প্রণয়ের প্রথম প্রহরে রাত। বলা হলো না কথা শেষ রাতেও, শেষ হয়ে এলো রাত প্রণয়ের প্রথম প্রহরে রাত। অর্জুনের সুভদ্রাকে হরণ করাটা সহজ ছিল, কিন্তু দ্রৌপদীর সাথে ওর পরিচয় করানো মৃত্যুর সমতুল্য কাজ। আর সুভদ্রা উলুপি কিংবা চিত্রাঙ্গদা ছিল না যে ওকে দ্বারকাতে ছেড়ে যেত। সুভদ্রা তো একটা মানপত্রের মতন ছিল, যাকে দ্বারকাতে ছেড়ে রেখে ও যদুবংশীয়দের অপমান করতেই পারত না। সত্যিটা তো এই যে ও এই কথা নতুন বধূকে বলতেও পারত না। ও ভেবেই নিয়েছিল যে এই সমস্যা ইন্দ্রপ্রস্থ পৌঁছানোর পরে স্বয়ং সুভদ্রা
নিজেই সমাধান খুঁজে নেবে। তবে ইন্দ্রপ্রস্থ পৌঁছে গিয়ে সুভদ্রা যুধিষ্ঠির আর ভীমের চরণ স্পর্শ করল, নকুল আর সহদেবকে জড়িয়ে ধরল। কিন্তু ভাইরা তো দ্রৌপদীর বিষয়ে সাহায্য করবার জন্য এক কথায় অসম্মতি জানাল। তোমার সমস্যা গম্ভীর, প্রিয় অর্জুন, কিন্তু আমি মাঝখানে থাকতে চাই না। এটা তো আমিও চিন্তা করছি। আমরা আপনার কি বা সহায়তা করতে পারি ভ্রাতাশ্রী? পিতামহর কাছে সাহায্য নিন। উনি তো আজীবন ব্রহ্মচারীর শপথ নিয়ে রেখেছেন। তবে উনি কি করে বিবাহিত জীবনের সমস্যাতে সাহায্য করতে পারবেন? আমার বিচারে প্রিয় অর্জুন, তুমি একাই যাও দ্রৌপদীর কাছে। হয়তো ওরই কোনো কথার মধ্য থেকে কোনো উপায় বেরোবে। আপনি এখানে কষ্ট করে কেন এলেন? ওখানেই যান। আমার কথা তো শোনো পাঞ্চালী। আমি ভালোই জানি আপনার প্রায়শ্চিত্ত যাত্রা ভালোই কেটেছে। যে নগরে গেছেন সেখানেই এক একজন পত্নী রেখে এসেছেন, আর সুভদ্রাকে তো সঙ্গেই এনেছেন। কুন্তিপুত্র, যখন দ্বিতীয় গাঁট লেগে যায় না, তখন প্রথম গাঁট আলগা হয়ে যেতে থাকে। তোমার রাগ করবার সম্পূর্ণ অধিকার আছে পাঞ্চালী, আর তোমাকে মানানো আমার কর্তব্যও বটে। কিন্তু যা কিছু পতি পত্নীর মাঝখানে কিন্তুর মতো শব্দের কোনো জায়গা থাকা উচিত নয় আর্যপুত্র। এখন যান, কারণ অপমানের যে বিষ আমায় পান করিয়েছেন তা আমার হৃদয়ের ওপর তিক্ততার রেখা টেনে দিয়েছে। যখন আমার জিভ থেকে ওই বিষের স্বাদ চলে যাবে, তখন হয়তো আমি আমার কক্ষতে আপনাকে স্বাগত জানানোর যোগ্য হয়ে যাব। কিন্তু পাঞ্চালী, আমি কখন থেকে তৈরি হয়ে বসে আপনার অপেক্ষা করছি। আমাকে দিদির কাছে কখন নিয়ে যাবেন? সেটাই তো ভাবছি যে কখন নিয়ে যাব। কি সুভদ্রা তো আমার বোন হয়ই, কিন্তু দ্রৌপদীও আমার বোনের মতোই হয়, আর আমার ভীষণ প্রিয়। যদি সুভদ্রার তোমার সাথে যাওয়ার প্রয়োজন না হতো, তাহলে আমি তোমাকে সুভদ্রা হরণের উপদেশই দিতাম না। কিন্তু এটা ভেবে নিও না পার্থ যে তোমাদের দুজনের প্রেমে অসহায় হয়ে আমি সহায়তা করছি। আমি কিছু বুঝলাম না কেশব। এখন তোমার এটা বোঝার প্রয়োজনই নেই। সুভদ্রা তোমাদের চন্দ্রবংশীয়দের ভবিষ্যতের ঐতিহ্য। যাও পার্থ, আমার রথ তোমার জন্য অপেক্ষা করে আছে। প্রণাম কেশব। আরও একটা কথা শোনো পার্থ, এই যাত্রাতে সারথী সুভদ্রাকেই বানিও। সুভদ্রাকে? হ্যাঁ, এই যাত্রা তোমার নয়, শুধু ওর। যাও, গোয়ালিনীর বস্ত্র পরে নাও। গোয়ালিনীর বস্ত্র? যথা আজ্ঞা।
মহারানীর জয় হোক। যশোদানন্দন কৃষ্ণের ছোট বোন সুভদ্রা মহারানীর দর্শনের অভিলাষী। তুমি এটা কেন বললে না দাসী, যে রানী সুভদ্রা আসতে চাইছেন? তুমি কি এটা জানো না যে উনি কে? জানি মহারানী, কিন্তু উনি নিজের এটাই পরিচয় দিতে বলেছেন। ডাকো। বাসুদেব কৃষ্ণের ছোট বোন সুভদ্রা চরণ স্পর্শের জন্য আজ্ঞা চাইছে দিদি। বাসুদেবের বোন আমার সতীন হতে পারে না। আমার ভবন আর আমার এই হৃদয়ে তোমায় স্বাগত জানাচ্ছি সুভদ্রা। আমি আপনার ভবনে থাকতে চাই না দিদি, আর না আপনার হৃদয়ে। আপনার হৃদয় তো এমনিতেই অনেক ভিড়। আমি তো শুধু আপনার চরণে স্থান পেতে চাই। আমাকে আপনার চরণে স্থান দিন দিদি। কৃষ্ণের বোন আমারও তো বোন, তার স্থান আমার চরণে নয়, সর্বদা আমার হৃদয়ের মধ্যে। দিদি, গঙ্গা যমুনা মিলে একসাথে বইছে যেন প্রেম ধারা, শুনে সুভদ্রার মিষ্টি কথা, দ্রৌপদী আত্মহারা, দ্রৌপদী আত্মহারা। সুভদ্রার চলে আসাতে ইন্দ্রপ্রস্থর চন্দ্রবংশীয় রাজবংশের জীবনরেখা সুরক্ষিত হয়েই যায়। তবে এখন শুধুমাত্র নাগবংশীয় আর অসুর জাতিদের সমস্যা রয়েই গেল। অগ্নিদেবতার সহায়তায় ওই সমস্যারও অবসান হয়ে যায়, আর অগ্নিদেবতা প্রসন্ন হয়ে বরুণের কাছে প্রার্থনা করে যে ও অর্জুনকে পুরস্কৃত করুক। আর ওর প্রার্থনা শুনে বরুণ দেবতা অর্জুনকে গাণ্ডীব ধনুক, অক্ষয় তুনীর, বানর চিহ্নযুক্ত ধ্বজা আর দিব্যরথ প্রদান করেন। আর অগ্নির সহায়তা আর শ্রীকৃষ্ণর আশীর্বাদে খাণ্ডব প্রস্থর পরিবেশ পরিচ্ছন্ন হয়ে গেল। দানবদের শিল্পী ময় ভীষণ আহত অবস্থাতে আত্মসমর্পণ করে, আর অর্জুন ওকে জীবন দান দেয়। আর শ্রীকৃষ্ণর আজ্ঞা অনুসারে ওরা পাণ্ডবদের জন্য এমন সভা ভবন তৈরি করান যে যার তুলনা ত্রিভুবনে ছিল না। কিন্তু ময় দানব এখানেই ক্ষান্ত হয়নি। ও বিন্দু সরোবর থেকে অর্জুনের জন্য দানবরাজ ঋষি পরমার দেবদত্ত নামক শঙ্খ, আর ভীমের জন্য ওর মহাপ্রতাপী গদাও আনে। আর তারপর পাণ্ডবরা রাজসূয় যজ্ঞের স্বপ্ন দেখতে থাকে। মহারাজ নয় বাসুদেব, আমাকে ভাই বলুন। আমার আর আপনার মাঝে রাজমুকুট কোনো প্রাচীর হতে পারে না। আর যদি হতে চায় তবে আমার এই রাজমুকুটের প্রয়োজন নেই, যা আমাকে ভাইয়ের থেকে আলাদা করে দেবে। আমি আমার ভুল স্বীকার করছি ভ্রাতাশ্রী, কিন্তু আপনার রাজনীতি খুবই শুদ্ধ। আপনার এই ভাই আপনার থেকে কখনো আলাদা হয়ে যাবে না। এখন তো বলুন কি চিন্তা করছিলেন? আমি এটা চিন্তা করছিলাম
যে নারদ মশাই তো পিতাশ্রীর এই আদেশ শুনিয়ে গিয়েছেন যে আমার রাজস্ব যোগ্য করা উচিত। কিন্তু ভাবছি জ্যেষ্ঠ পিতাশ্রীর জীবদ্দশাতেই আমার কি রাজস্বীয় যোগ্য করাটা উচিত হবে? উচিত কেন হবে না? আপনি স্বয়ং তো আলাদা হয়ে যাননি, আপনাকে তো আলাদা করে দেওয়া হয়েছে। স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্রই তো আপনাকে রাজ্য অভিষেক করিয়েছিলেন। আপনি হস্তিনাপুরের অধীন মোটেই নন। ইন্দ্রপ্রস্থ একেবারে আলাদা আর স্বতন্ত্র রাজ্য, আর এই রাজার রাজসূয় যোগ্য করার সম্পূর্ণ অধিকার আছে। আপনার রাজ্যে প্রজারা সুখে আছে, ইন্দ্রের কৃপাতে বর্ষা পর্যাপ্ত হয়ে থাকে, গোলায় শস্য পরিপূর্ণ রয়েছে। জনগণকে রাত্রিকালে নিজেদের ঘরের দরজা বন্ধ করতে হয় না, কারণ চুরির কোনো ভয় নেই। চুরি তো তখন হয় ভ্রাতাশ্রী, যখন কারোর কাছে সব কিছু থাকে আর কারোর কাছে কিছুই থাকে না। আর আপনার ন্যায় তো আপনার রাজ্যতে এটা হতে দেয়নি। যাত্রীরা বিনা দ্বিধায় যাত্রায় বেরিয়ে পড়েন, কারণ রাজ্যের সমস্ত পথই দর্পণের মতোই পরিষ্কার, ওর ওপর ঠগেদের কোনো ধুলো পড়ে না। রাজকীয় কর ন্যায়ের মর্যাদা ভঙ্গ করে না, আপনার কর্মচারীরা ঘুষ নেয় না। তবে আজ আপনি ছাড়া রাজস্ব যোগ্য করার অধিকার অন্য কারোর হতেই পারে না। সম্রাট বলানোর অধিকার তো কেবল আপনারই আছে ভ্রাতাশ্রী, কেবল আপনার। এই জন্য রাজস্ব যোগ্য আপনি অবশ্যই করুন। কিন্তু কিন্তু কি কেশব? কিন্তু জরাসন্ধ, মিত্র অর্জুন, জরাসন্ধ আজ যতগুলো রাজবংশ রাজত্ব করছে, ওরা বাস্তবে হয়তো যজাতির বংশধর কিংবা রাজা ভোজের। আধুনিক কালের সমস্ত রাজ পরিবার মগধ নরেশ জরাসন্ধকে সম্মানের পুষ্প উপহার দিয়ে থাকে। আর এটাও একটা আধুনিক সত্য যে আজ জরাসন্ধের চেয়ে শক্তিশালী রাজা আর কেউ নেই। উনি তো স্বয়ং চক্রবর্তী হওয়ার স্বপ্ন দেখে চলেছেন। চেদি নরেশ শিশুপাল ওনার সেনাপতি হওয়াকে নিজের জন্য গর্বের প্রতীক মনে করেন, আর সর্বদা ওনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকেন। অন্যদের কথা ছাড়ুন ভ্রাতাশ্রী, স্বয়ং আপনার পিতাশ্রীর পরম মিত্র ভগদত্ত পর্যন্ত জরাসন্ধের সামনে নত মস্তকে দাঁড়িয়ে থাকেন। তবে কি আপনি আমাদের মগধ রাজের থেকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন বাসুদেব? না ভাই ভীম, আমি তোমাকে কেবল বাস্তব কথাগুলো বলবার চেষ্টা করছি যে তোমার মামাশ্রী পুরোজিত ছাড়া আজ তোমরা কারুর উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে না। অর্থাৎ তোমাদের রাজস্বীয় যজ্ঞের পথে কেবল একটাই বাধা রয়েছে, জরাসন্ধ। আর এই বাধা কোনো সাধারণ বাধা নয়। জরাসন্ধকে নিজের পথ থেকে না সরিয়ে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতেই পারবেন না। উনি 100 রাজাকে বলি চড়িয়ে শক্তিপ্রাপ্ত করবার কথা ভেবে চলেছেন, যাতে অজেয় হয়ে যান। আর এটাও ভুলো না যে ওর ওপর মহাদেবের কৃপা আছে। যদি ইন্দ্রপ্রস্থ নরেশ রাজসূয় যজ্ঞ করতেই চাইছেন, তবে সেটার জন্য এটা প্রয়োজন যে জরাসন্ধকে বধ করুন আর জরাসন্ধের বন্দী করা রাজাদের মুক্ত করে দিন। আর যদি আপনি এটা করতে না পারেন মহারাজ, তবে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন না। তাহলে আমরা মগধের উপর আক্রমণ করে দিচ্ছি? রণভূমিতে তো জরাসন্ধকে ঘিরে নেওয়া সম্ভবই হবে না ভীম। যদি ওর সেনাদের পর্বতের সাথে তুলনা করি, তবে আপনাদের সেনা ওই পর্বতের ওপর একটা পিঁপড়ের মতো দেখতে লাগবে। প্রত্যেক রাজাই চক্রবর্তী হতে চান, কিন্তু সমস্ত রাজা চক্রবর্তী হতে তো পারেন না। তবে কি আমরা যোগ্য নই কেশব? আমি মিত্র, আমার করা প্রশংসায় কিচ্ছু হবে না। যোগ্যতা তো তখন প্রমাণ হয়ে থাকে পার্থ, যখন শত্রু প্রশংসা করতে থাকে। তবে এবার তুমিই বলো কেশব, যে আমাদের কি করা উচিত। মাধব, তুমি কিংবা বলরাম দাদা অথবা অর্জুনের মধ্যে কেউ কি জরাসন্ধকে বধ করতে পারবে না? যদি আমরা রণভূমিতে যাবার পূর্বেই এটা মেনে নিই যে শত্রু আমাদের থেকেও বলবান, তবে আমাদের বিজয়শ্রীর দর্শন কখনোই হবে না। যদি বাসুদেব আমাদের সঙ্গে থাকেন, তবে আমি আর অর্জুন যে কোনো রাজার অহংকার ভেঙে চুরমার করতে পারি।
আমি তো আপনাদের সবার সাথেই আছি আর সর্বদা সাথেই থাকব। হে গোবিন্দ, তবে চলুন, যদি আপনি আমাদের সাথে থাকেন তবে আমাদের কোনো সেনারই প্রয়োজন নেই। যাত্রার পূর্বে 5 বিষয়ে বিচার করে নেওয়া পার্থ। জরাসন্ধর অহংকার এমনই রাক্ষস যে রাজমুকুট খেয়েই নিজের পেট ভরিয়ে থাকে। ও মল্লযুদ্ধতে পারদর্শী। ওর বন্দিগৃহে 86 জন রাজা পশুদের মতো বন্দী আছেন, আর উনি মহাদেবের সামনে ওদের বলি দিতে চলেছেন। এখন আর মাত্র 14 জন রাজা বাকি আছে, আর যদি উনি এই 14 জন রাজাকেও জোগাড় করে নেন তাহলে ওকে পরাজিত করা অসম্ভব হয়ে যাবে। যে ওকে এই বলি দিতে আটকাবে স্বয়ং মহাদেব তাঁর কাছে ঋণী হয়ে যাবেন, আর মানব ইতিহাস সর্বদা তার নাম সম্মানের সাথে নিতে থাকবে। হে গিরিধর, ভীম আর অর্জুন আমার 2 চোখ, আর তুমি আমার চেতনা। যদি তোমাদের 3 জনকেই পাঠিয়ে দিই তাহলে তো আমি অসহায় হয়ে পড়ব। আর যদি যম ওকে হারাতে না পারেন তাহলে তোমরা 3 জন ওর কি করবে? এই জন্যই তো আমি বলছি যে আমাদের রাজস্ব ও যজ্ঞকেই ভুলে যাওয়া উচিত। কোনো কিছু ভুলে যাওয়াটা তো মানুষের নিজের আয়ত্তে থাকে না মহারাজ। আর ভ্রাতাশ্রী, যদি আমরা রাজসূয়ের বিষয় ভেবেও চুপ করে যাই তবে মানব ইতিহাস এটাই বলতে থাকবে যে মহারাজ চক্রবর্তী পাণ্ডুর বংশে 5 কাপুরুষ জন্ম নিয়েছিল। পরাজয়ের ভয়ে ঘরে বসে বেঁচে থাকার চেয়ে অনেক ভালো হবে যে ক্ষত্রিয়দের মতন মৃত্যুর বরমালা পড়ে নেওয়া উচিত। এরপর যা আপনার আদেশ। যুদ্ধের নীতিও এটাই বলে থাকে যে শত্রুর আক্রমণের অপেক্ষা করা উচিত নয়। রইল জরাসন্ধের শক্তির বিষয়, কিন্তু ভ্রাতাশ্রী এটা তো আপনিই শিখিয়েছেন যে যুদ্ধে কাউকে না কাউকে তো হেরে যেতেই হয়। এই যুদ্ধের পরিণাম আমাদের জানা আছে, হয়তো মগধ নরেশ হারবে কিংবা মগধ নরেশ জিতবে। কারণ আমাদের দুজনের মাঝখানে দুজনেরই হার কিংবা দুজনেরই জিত সম্ভবই হবে না। আমি কাপুরুষ নই প্রিয় নকুল, কিন্তু আমি তো রাজা, আর রাজাকে যে কোনো কাজ করার আগে 2 বার অবশ্যই ভাবতে হয়। জরাসন্ধর শক্তির রহস্য কি জনার্দন? এটা বড়ই অদ্ভুত কথা। জরাসন্ধর পিতা রাজা বৃহদ্রথ কাশীর 2 রাজকুমারীকে বিবাহ করেছিলেন, আর ওদের কথা দিয়েছিলেন যে উনি দুজনকেই সমান চোখে দেখবেন। উনি বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু কোনো সন্তান হল না। একদিন উনি শুনলেন যে গৌতম বংশের ঋষি চণ্ডকৌশিক একটা আম গাছের নিচে বসে রয়েছেন। তখন রাজা বৃহদ্রথ ঋষি চণ্ডকৌশিকের সেবাতে উপস্থিত হলেন। মুনিরাজ, আমার কোনো সন্তানই নেই। আমাকে কোনো সন্তান দিন, কৃপা করে কোনো উপায় করুন। হ্যাঁ মুনিরাজ, কোনো উপায় করুন, আমাকে সন্তান দিন। এই আম তোমার রানীকে দিয়ে দিও, সন্তান অবশ্যই হবে। ধন্যবাদ। ঋষিবরের দয়া এসে গেল, আর উনি রাজাকে একটা আম দিলেন। কিন্তু রাজা ওই আমকে 2 টুকরো করলেন, আর একটা টুকরো নিজের 2 জন রানীকে দিলেন। তবে 2 জন পুত্র জন্মেছে নিশ্চয়ই? না, যখন আম একটা ছিল তখন 2 জন পুত্র কি করে জন্মাবে? 2 জন রানীর কাছে অর্ধেক অর্ধেক বাচ্চা জন্মায়, মাথা থেকে পা পর্যন্ত অর্ধেক। রানীরা ভয়ে কাঁপতে থাকেন, আর তারপর অসহায় হয়ে ওনারা বাচ্চাগুলোকে ফেলে দেন। সেখান দিয়ে জরা নামের এক রাক্ষসী হেঁটে যাচ্ছিল। মাংসের 2টো টুকরো দেখতে পেয়ে ও খাবার জন্য তুলে নেয়। তখন 2টো হাত বন্ধ হয়ে গেছে ভেবে ও ওই 2টো টুকরোকে
একই হাতের মধ্যে রেখে দেয় আর দুটো টুকরো জুড়ে যায়। জুড়ে যেতেই বাচ্চাটা নিজের মুঠো মুখে রেখে গর্জন করে ওঠে। গর্জন শুনে ভয় পেয়ে জরা তো পালিয়ে গেল, কিন্তু রাজভবনে রানীদের স্তন থেকে দুধ বেরিয়ে আসে। এই হল জরাসন্ধ। ও একটা নয়, দুটো। এই জন্য যমও ওর কোনো ক্ষতি করতে পারে না। ভীম, অর্জুন আর আমি হোমের যজ্ঞকুণ্ডের আগুনের 3টে জ্বালা তৈরি করে জরাসন্ধকে ভস্ম করে দিতে পারি, কিন্তু একলা না ভীম, না অর্জুন, আর না আমি। তবে তো আপনার দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক ভ্রাতাশ্রী। জরাসন্ধকে যুদ্ধতে হারানো সম্ভব নয়, কিন্তু দ্বন্দ্বযুদ্ধ তো কিছু অন্য ধরনেরই হয়ে থাকে। আমার প্রস্তাব হলো এই যে ভীম দাদা আর অর্জুন রূপ বদল করে আমার সাথে চলুক, আর কোনো উপায় বের করে ভীম ওকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করুক। তবে আর আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো। পোশাক কি বদলাবো কেশব? স্নাতক ব্রাহ্মণদের পোশাক কেমন হবে? মহারাজের জয় হোক। মহারাজ, আপনার কপালে চিন্তার রেখা আমার ভালো লাগছে না। আমি কি বলবো চেদি নরেশ? আমার হৃদয়ে বাসুদেবের কটূক্তি অস্বস্তি দিচ্ছে। রাজাদের বলি দেবার পরে আমি শেষবারের মতো দ্বারকার উপর আক্রমণ করব। হয় ও বেঁচে থাকবে, নয়তো আমি থাকব। আপনার না থাকার তো প্রশ্নই উঠছে না মহারাজ। হে রাজন, প্রণাম। ব্রাহ্মণদের স্বাগত জানাই। 100 গাভী উপহার দিচ্ছি। আর হ্যাঁ, যদি কোনো অন্য ইচ্ছা থাকে তো বলুন। হে রাজন, আমার 2 মিত্রের মৌন ব্রত চলছে, অর্ধরাত্রির পরেই বলবেন। ঠিক আছে, তবে অর্ধরাত্রির পরেই আবার দেখা হবে। মহামন্ত্রী। আজ্ঞে মহারাজ। ব্রাহ্মণদের বিশ্রামের ব্যবস্থা করা হোক। যথা আজ্ঞা মহারাজ। অর্ধরাত্রির পরেই আমি স্বয়ং আপনাদের ইচ্ছা পূরণ করতে আসব। আসুন। উনি আসবেন তো বাসুদেব? অবশ্যই আসবেন। উনি যেমনই হন না কেন, কিন্তু ব্রাহ্মণদের খুব সম্মান করেন। আর দানবীরও যা চাইবে ঠিক সেটাই পাবে। কিন্তু আগে অর্ধরাত্রি তো হতে দাও ভীমদাদা। মহাবীরদের মহাবীর, মহারথীদের মহারথী, মগধ সম্রাট মহারাজা জরাসন্ধ উপস্থিত হচ্ছেন। দেখলে তো, আসন গ্রহণ করুন। স্নাতক ব্রাহ্মণ চন্দনের প্রলেপ লাগায় না। তুমি বলছো যে তোমরা সবাই ব্রাহ্মণ, কিন্তু তোমরা আসলে ক্ষত্রিয়। তোমরা আসলে কে? আমার কাছে ব্রাহ্মণ সেজে কেনই বা এসেছো? বুদ্ধিমান লোকেরা শত্রুর ঘরের সম্মুখের দরজা দিয়ে আসে না, কারণ সম্মুখের দরজা দিয়ে তো মিত্রের ঘরেই যাওয়া যায়।
অর্থাৎ আমি তোমাদের মিত্র নই। কিন্তু আমার তো মনেই পড়ছে না যে আমি তোমাদের তিনজনকে কখনো কোনো প্রকারের ক্ষতি করেছি। তবে তোমরা আমাকে তোমাদের শত্রু কেন মনে করছো? শত্রু কেন মনে করব না? যদি অন্ধকারকে অন্ধকার না মনে করি তবে আর কি ভাবব? তুমি ধর্মের পথ থেকে দূরে সরে গেছো, এই জন্য তুমি আমাদের শত্রু। তুমি অন্যায়কারী, এই জন্য আমাদের শত্রু। আমি ধর্মের পথ থেকে দূরে সরে গেছি? আমি? নিঃসন্দেহে। আমি অন্যায়কারী? নিঃসন্দেহে। ওই ৮৬ জন রাজা তোমার কি ক্ষতি করেছে রাজন, যাদের তুমি পশুর মতো বন্ধ করে রেখেছ? ওদের জীবন কি তুমি দিয়েছ? আর যদি না হয় তবে ওদের জীবন নেবার তুমি কে হও? তুমি কি মনে করো যে রুদ্র তোমার এই বলি গ্রহণ করে নেবেন? কখনো না। এই জন্য হে রাজন, অধর্মের পথ ছাড়ো আর ধর্মের পথে চলে এসো, কারণ এটাই হলো মোক্ষের পথ। আর এটা ভুলো না যে জীবনে মৃত্যুর চেয়ে বড় আর কঠিন বাস্তব সত্য আর কোনো কিছুই হয় না। আর যদি তুমি এটা ভেবে থাকো যে তুমি মৃত্যুকে জয় করে নিয়েছ, তবে তুমি মূর্খ, মূর্খ। ভাগ্য ব্যক্তিকে ওর কর্মের তুলাদণ্ডে ওজন করে থাকে। রাজন, ক্ষত্রিয়দের জন্য যুদ্ধ একটা যজ্ঞ হয়ে থাকে, আর এই যজ্ঞের অগ্নিকুণ্ডের মধ্যে সে তার নিজের প্রাণের আহুতিও দিতে পারে। ব্রাহ্মণ, ভিক্ষা চাও, ভিক্ষা। আর এর আগে আমি ভুলে যাই যে তোমরা সকলে ব্রাহ্মণ। এখান থেকে চলে যাও। কি চাও তোমরা? দ্বন্দ্বযুদ্ধ। দ্বন্দ্বযুদ্ধ? হ্যাঁ রাজন, আমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে বেছে নিন। তোমরা দুজন তো ভীষণই রোগা। তোমাদের সাথে লড়াই করা তো আমার অপমান। তবু আমি তোমাদের সাহসের প্রশংসাই করছি। হ্যাঁ, এ ঠিক হবে। তবুও দ্বন্দ্বযুদ্ধের আগে নিজেদের পরিচয় দাও, কারণ তোমরা ব্রাহ্মণ নও। ইনি কুন্তিপুত্র অর্জুন, ইনি কুন্তিপুত্র ভীমসেন, আর আমি দেবকী নন্দন কৃষ্ণ। যদি আগে থেকেই আমার এটা জানা থাকতো যে তুমি কৃষ্ণ, তখনও আমি দ্বন্দ্বযুদ্ধের জন্য ভীমকেই বাঁচতাম, কারণ দ্বন্দ্বযুদ্ধ সমানে সমানেই হওয়া উচিত। অহংকারীর দ্বারে নিজে আসেন দীন দয়াল, বেছে নেয় স্বয়ং অহংকারী, নিজেই নিজেরই কাল। মহা